বাতরোগ, সন্ধিবাত, পক্ষাঘাত, পক্ষাঘাতের আক্রমণ। মাঝে মাঝেই সর্দি হলে বেশিরভাগ ক্ষেত্রেই যার কারণ হলো দেহে অত্যধিক উত্তাপ কিংবা হজমের গোলমাল থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থির ক্ষতি করে, যার ফলে দেহে পর্যাপ্ত ক্যালসিয়াম হজম হয় না। এই কারণে যৌন গ্রন্থির ক্রিয়াও ক্ষতিগ্রস্ত হয়, যা কিনা ফসফরাসের হজম ক্রিয়া নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে এর পরিণামে দেহের আভ্যন্তরীণ উত্তাপ কমে যায় এবং জলের মাত্রা বৃদ্ধি পায়। বৃদ্ধ বয়সে অথবা দুর্বলতা বা ক্রমাগত সর্দির কারণে যদি দেহের আভ্যন্তরীণ উত্তাপ কমে যায়, তখন ক্ষুদ্র গাঁটগুলোতে ব্যথা হয়, যাকে বলা হয় রিউম্যাটিক বাত। কখনো কখনো বড় গাঁটগুলি ফুলে যায় এবং তা না সারলে হৃদযন্ত্রে এর কুপ্রভাব পড়ে, তখন তাকে রিউমাটয়েড বাত বলা হয়। গাঁটে ব্যথার এই সমস্যাকে যদি বেশি শক্তিশালী ওষুধ দিয়ে চেপে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। তাছাড়া থাইরয়েড ও প্যারাথাইরয়েড ও যৌনগ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে অ্যাড্রিনাল গ্রন্থিরও ক্ষতি হয়, যার ফলে দেহে অক্সিজেনের মাত্রা হ্রাস পায়। ফলে এইসব এবং মানসিক চাপ মিলে একযোগে স্ট্রোক বা পক্ষাঘাতের কারণ হয়ে দাঁড়ায়। এই যন্ত্রণাদায়ক দীর্ঘস্থায়ী রোগের থেকে মুক্তি পেতে হলে এর মূল কারণ বুঝে গোড়াতেই ঠান্ডা লাগা সারিয়ে নিতে হবে। আর নিম্নোক্ত চিকিৎসাগুলো করতে হবে, যেমন দুটি হাতের তালুতেই সবকটি বিন্দুতে দিনে দুবার 5 মিনিট ধরে চিকিৎসা করুন। কাঠের রোলারে দিনে দুবার 5 মিনিট ধরে পা গড়ান। সকল অন্তঃস্রাবী অনাল গ্রন্থিতে ছবিতে দেখানো বিন্দুগুলিতে দিনে দুবার 2 মিনিট করে চাপ দিন। সোনা, রূপা, তামা সঞ্চারিত জল 8 গ্লাস ফুটিয়ে 2 গ্লাস করে নিয়ে সম্ভব হলে তা ঈষদুষ্ণ অবস্থায় পান করুন। একটা নাইলন ব্রাশ, যেটা কাপড় কাচার জন্য ব্যবহৃত হয়, বড় ব্রাশ, সেটা উভয় পায়ের পাতায় সকালে 5 মিনিট, বিকেলে 5 মিনিট ঘষুন, যাতে মাথার চেয়ে পায়ের পাতা বেশি গরম হয়ে যায়। 8 চা চামচ মহাসুদর্শন পাউডার ও 8 চা চামচ হলুদ গুঁড়ো জলে মিশিয়ে সকালে বিকেলে একবার করে খান। খাদ্য থেকে টক বস্তু একেবারেই বাদ দিয়ে দিন, তাহলে ভালো থাকবেন।